আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা পাতাগুলো দেখতেছেন, এটা কোন ফলের পাতা আপনারা কি নির্ণয় করতে পেরেছেন? আমি বলে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে রুটি ফল গাছের পাতা। তবে আমার এটা গাছ হয়নি এখনও, মিনি গাছ বলতে পারেন, ছোটোখাটো একটা চারা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের জাতীয় ফল কিন্তু কাঁঠাল, ঠিক আছে? কাঁঠাল খায় না, কাঁঠাল পছন্দ করে না, এরকম মানুষ বাংলাদেশে নাই বললেই চলে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা শুধু সবসময় কি কাঁঠালের ভিতরে সীমাবদ্ধ থেকে যাব? কখনো না। দেখেন, পৃথিবীতে 90টি দেশের মানুষ কিন্তু এই ব্রেড ফ্রুট আহরণ করে বিভিন্ন পর্যায়ে, যেমন চিপস বানিয়ে, হালুয়া বানিয়ে, পরোটা বানিয়ে এবং রুটি বানিয়ে, ঠিক আছে? এবং বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে এই ব্রেড ফ্রুট দিয়ে, অর্থাৎ রুটি ফল দিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই চারাটা সংগ্রহ করছিলাম মাত্র 1 ফুট, একেবারে চিকন। একটা চিকনা মানুষের কান্না আঙ্গুল যেরকম ছোটো হয় না, তার চেয়ে আরও চিকন, আর হাইট ছিল, লম্বা ছিল 1 ফুট। তো আমি সবসময় একটা কথা বলি, যদি তাকে নসিবে আল্লাহর তরফ থেকে আসিবে, তো আল্লাহ তার এমনি এমনি দিয়ে দেবে না, কিছু টেকনিক অবলম্বন করতে হয় আমাদের সাথে, বুদ্ধিমত্তার সাথে। তো তার ধারাবাহিকতায় আমি বুদ্ধিমত্তার সাথে একটা কাজ করেছি। তো কি করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা কন্টিনিউ করুন, সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যখন চারাটা কিনেছি তখন একেবারে শীত ছিল। তো সেই কারণে আমি চারাটা বাঁচবে কি মরবে এরকম একটা কনফিউজে ছিলাম, আমি চারাটা লাগাইনি। তখন আমি টবের মধ্যে এটা স্থানান্তর করেছি, ধারাবাহিকভাবে পানি দিয়েছি এবং প্রচুর পরিমাণে গরুর বর্জ্য অর্থাৎ গরুর গোবর আমি দিয়েছি। তো সেই কারণে অতিরিক্ত গ্রোথ পাওয়ার কারণে গাছটা কিন্তু মোটামুটি সতেজ এবং তাজা হয়ে গেছে। তো ওই দৃশ্যটা তো আমি আর ভিডিও করে ধারণ করে রাখতে পারি না, সেই কারণে আর দেখাতে পারতেছি না। তো সম্মানিত ভিউয়ার্স, যখন বৃষ্টির পানি পড়ছে তখন কিন্তু আমি এটা মাটিতে লাগিয়ে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন একেবারে একেবারে এই জায়গার মধ্যে কিন্তু এটা গ্রেফটিং, এগুলো কোনো ক্লিপ গ্রেফটিং নয়, এটাকে ড্যাম কলম বলে, অনেকে চোখ কলম বলে, ঠিক আছে? তো রুট স্টক যেটা আছে নিচে, যেটা শিকড়ের অংশ, এটা আমার মনে হয় কাঁঠাল গাছ হতে পারে। আর কাঁঠাল গাছ যদি নাও যদি হয়ে থাকে, এই ব্রেড ফ্রুট কিন্তু কাঁঠাল পরিবারের অন্তর্ভুক্ত একটা জিনিস। যেমন রামবুটান, লঙ্গান এবং লেচু এবং ফলাসান, এরকম 4-5টা ফল যেটা একই পরিবারের জিনিস, ঠিক এরকম কাঁঠাল, ব্রেড ফ্রুট এবং ডোরিয়ান, আরও কিছু এরকম বিকল্প ধরনের ফল আছে, আমি মধ্যে নাম বলতে পারতেছি না। এগুলো সব কিছু একই পরিবারের জিনিস। তো সেই কারণে কাঁঠাল গাছের রুট স্টকের মধ্যেও কিন্তু ব্রেড ফ্রুট গ্রেফটিং করা যায়, আমি যতটুকু আমার গবেষণায় পেয়েছি। সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন গাছটা কিন্তু একেবারে রোগাসোগা চিকন ছিল, যে কোনো মতো এটা ছাগল অথবা বাতাসের সাথে ভেঙে যেত, সেই কারণে আমি এটাকে সাপোর্ট দিয়ে রেখেছি একটা চিকন শক্ত বাঁশ দিয়ে। তো দেখেন সম্মানিত ভিউয়ার্স, গাছটার শেপ কিন্তু ভালো হয়নি। এই দেখেন এতটুকুর মধ্যে আসছে, আসার পরে কিন্তু এখান থেকে খুব শক্তিশালী একটা ড্যাম হয়ে গেছে। এটা হচ্ছে মাঝখানের অংশ, এখানে আবার মরে যাওয়ার ঝুঁকি ছিল, এতটুকু পর্যন্ত ছিল আর কি, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, আমি কি করেছি, গাছটা যেহেতু এমনভাবে একসাথে দুই সাইডে দুইটা ড্যাম হয়ে গেছে, গাছটা কিন্তু অর্থাৎ শেপটা সুন্দর হচ্ছে না। তো শেপটা সুন্দর করার জন্য আমি এই কাজটা করেছি। যেমন একটা ছেলে যখন ছোটো থাকে, তখন যদি এটাকে আপনি পরিপূর্ণ শাসন দেন, দিক নির্দেশনা দেন, এটা কোন দিকে যাবে, কীভাবে চলবে, জীবন কীভাবে সাজাইতে হবে, লাইফস্টাইল কীভাবে করবে, তাহলে কিন্তু ওই ছেলেটা বড় হয়ে কিন্তু সে সুন্দর একটা জীবনযাপন করতে পারে। আর ছোটোর থেকে যদি মা বাবা ভালো করে শিক্ষা না দেয় লাইফস্টাইল কেমন হবে, তাহলে কিন্তু ওই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক গাছগাছালি সেরকম, যখন ছোটো থাকে এটাকে আমি কোন শেপে বড় করব, কতটুকু আয়তন রাখবো, এটা যদি তদারকি করতে পারি বুদ্ধিমত্তার সাথে, তাহলে কিন্তু সুন্দর একটা লোভনীয় আকর্ষণীয় গাছ পাওয়া যায়। তো তারা ধারাবাহিকতায় এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে মাঝখানের কাণ্ড, আর এটা এতটুকু পর্যন্ত হাইট আগের থেকে ছিল, এটা এখান থেকে ড্যাম হয়েছে। তখন দেখেন এখানে একটা ড্যাম হয়ে গেছে, পাশে দেখেন এখানে আরেকটা ড্যাম হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে একসাথে যেহেতু দুইটা ড্যাম হয়ে গেছে, এগুলো বড় হয়ে গেলে তো গাছটার আয়তন এবং গাছটার কাটিংটা, শেপটা সুন্দর হবে না। তো সেই কারণে সম্মানিত ভিউয়ার্স, আমি কী করছি, আমি এগুলাতে আমি নেটে যেহেতু দেখেছি এটা কী পর্যায়ে গ্রেফটিং করা যায়। তো সবচেয়ে ভালো সুখবর হচ্ছে কি, আমাদের দেশে যেরকম লেচু গাছ গুটি কলম করা যায়, ডালের সাথে চামড়া কেটে মাটি জড়িয়ে দিয়ে, ঠিক এই ব্রেড ফ্রুটও কিন্তু এরকম করা যায়। কাটল ছাড়া হয় কিনা সেটা আমি পুরোপুরি জানি না, আমি টেস্টিং করতে পারি নাই। আর ডুরিয়নও কিন্তু এরকম লেচু গাছের মতো গুটি কলম করা যায়, চামড়া ছিলে মাটি জড়িয়ে দিয়ে ডালের সাথে,
তো দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে একটা ডাল আমি এখান থেকে কেটে নিয়েছি। কাটার পরে আমি এখানে সালফার লাগিয়ে দিয়েছি যাতে এখানে কোনো রোগে আক্রমণ করতে না পারে। পাশাপাশি দেখেন আরেকটা ডাল আমি এখনও কাটিনি, এটা আর একদিন পরে কাটবো। দেখেন শিকড় চলে আসছে, তার প্রমাণ দেখেন। আমি এটা যখন প্রথমে কলম করছিলাম তখন আপনাদের জন্য এই ভিডিওটা আমি দিয়েছিলাম আমার ফেরদৌস গার্ডেন চ্যানেলের মধ্যে। আপনারা যদি খুঁজে দেখেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স দেখেন, এখন যখন আমি এই ডালটা সারা নিয়ে নিয়েছি আর এটাও যখন আমি টুডে টুমোরো যে কোনো মধ্যে কেটে সারা নিয়ে নেব, তাহলে সম্পূর্ণ এই দেখেন গাছের গোড়ার থেকে যে এনার্জিটা পাবে মাটির থেকে সম্পূর্ণ কিন্তু এই ডালের মধ্যে চলে আসবে। তখন আমার এই গাছটা পরিপূর্ণ একটা মানসম্পন্ন ব্রেড ফ্রুটের গাছ হয়ে যাবে, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি সারা কিনছিলাম 1 ফুটের, এখন এটা কিন্তু প্রায় 4.5 ফুট। আমার যে মধ্যখানের অংশটা আমি সেটা রেখে দেবো গাছ হিসেবে, আর দুই পাশের থেকে 2টা ড্যাম আমি কলম করে নিয়েছি। আর যতটুকু হাইটের সারা আমি কিনেছিলাম 1,500 টাকা দিয়ে, ওই হিসাব যদি করি আমি এখন যে 2টা সারা বানিয়েছি একটা সারার দাম কম করে হলেও 3,000 টাকা রেট আসে। মানে ওই হিসাবে যে হিসাবে আমি কিনছিলাম, মানে একেবারে লুজার অবস্থা, বাঁচবে কি মরবে এরকম একটা টেনশনের মধ্যে ছিলাম। ওই হিসেবে আমি যতটুকু বড় সাইজের সারা আমি করেছি, একটা সারা 3,000 টাকা পড়ে। তা আসলে বিষয়টা সেরকম না, 3,000 টাকা তো বড় কথা না, বিষয়টা হচ্ছে এরকম। আমি এটা বলতে চাচ্ছি, বুদ্ধিমত্তার সাথে মানুষ যদি কোনো কিছু করে তাহলে সেই মানুষ অতি দ্রুত কিছু একটা করতে পারে। একেবারে যে কোটিপতি হয়ে যাবেন সেটা না, কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন, এটাই হচ্ছে তার প্রমাণ। দেখেন আমি সারা কিনছি 1 ফুট, তাও আবার এটা বাঁচে কি মরে সন্দেহ আছে। তখন আমি এই সারাটাকে এখন কত ফুট করেছি, প্রায় 4 ফুটের বেশি, 5 ফুটের কাছাকাছি, 4.5 ফুট ধরতে পারেন। পাশাপাশি আবার আমি প্রায় 3 ফুটের 2টা একেবারে মোটা মোটা এরকম 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 মিডিয়াম সাইজের আমি 2টা সারা পেয়েছি, ঠিক আছে। তাহলে ওই 2টা সারা যদি আমি অবশিষ্ট করে লাগিয়ে দিই তাহলে আমার কয়টা হবে, 3টা ব্রেড ফ্রুটের সারা, অর্থাৎ গাছ হয়ে যাবে সময়ের ব্যবধানে। এটা হচ্ছে বুদ্ধিমত্তার সাথে কোনো কিছু করলে তার সুফল অথবা ভালো রেজাল্ট বলতে পারেন আপনারা, পজিটিভ দিক। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই ডালটাও কিন্তু একেবারে চিকন ছিল, একেবারে সুতার মতো একেবারে চিকন ছিল ডালটা। যেহেতু আমি এই ডাল 2টা নিয়ে নিছি, তখন কিন্তু ওই মাটির থেকে যে তস পাচ্ছে কিন্তু এই ডালটা কিন্তু খাচ্ছে, সেই কারণে এই ডালটাও কিন্তু ধীরে ধীরে মোটা হয়ে গেছে সময়ের ব্যবধানে। বৈশাখীর পরে আমি কিন্তু এটাকে গ্রেফটিং, অর্থাৎ এখানে এটাতেও কিন্তু আমি গুটি কলম করে দেবো, এটা আমার আরেকটা সারা হয়ে যাবে। তো যাক, সেই কথাটা বাতিয়ে দিয়ে দিলাম। তাহলে কিন্তু দেখেন আমার এটা পরিপূর্ণ একটা ছোটোখাটো মিনি রুটি ফল গাছ হয়ে গেল। পাশাপাশি আমি 3,000 টাকা দামের 2টা চারা সংগ্রহ করলাম, একটা কেটে ফেলেছি আর একটা আমি এটা সময়ের ব্যবধানে টুডে টুমুরে যে কোনো মধ্যে কাটতে পারি। আপনারা দেখেন অলরেডি শিকড় চলে আসছে, এই দেখেন এগুলো কিন্তু সব শিকড়। সম্মানিত ভিউয়ার্স, এটা আমি কাটতেছি না, এখন যখন কাটবো হয়তো আপনাদেরকে দেখাইতে পারি, যদি হয়তো বাঁচে থাকি। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন আমার ঘরে বাচ্চাদের বিলুপ্ত প্যান ছিল, যে প্যানগুলো একেবারে মানে নষ্ট হয়ে গেছে, ব্যবহার করার উপযোগী না। আমি ওইখান থেকে সুতির কাপড় নিয়ে কিন্তু এটাতে মাটি দিয়ে জড়িয়ে দিয়েছি, অর্থাৎ মাটি দিয়ে আমি কিন্তু গোবর দিয়েছি, মানসম্পন্ন গরুর বর্জ্য দিয়েছি, ঠিক আছে। তো এখন তো কোনো বৃষ্টি নাই, ঠিক আছে। আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন আমি এই ভিডিওটা করতেছি। আজকে পবিত্র ঈদ উল ফিতর, রমজান শেষে, ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স। তো দেখেন আপনারা বৃষ্টি কিন্তু হয় নাই, কিন্তু আমি সপ্তাহে 2বার অথবা 3বার পানি ব্যবহার করেছি গোড়াতে। পানি ব্যবহার করার কারণে কিন্তু দেখেন আপনারা কী পরিমাণে শিকড় বের হয়ে গেছে, ঠিক আছে। আর যদি বৃষ্টি হতো তাহলে এটা 15 থেকে 20 দিন অর্থাৎ সর্বোচ্চ 1 মাসের ভিতরে মানসম্পন্ন একটা সারা গাছ থেকে পাওয়া যায়। এটা আপনাদের উপকারের জন্য আমি কথাগুলো ক্লিয়ারলি আপনাদেরকে বলতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন তাহলে এটা কিন্তু বৃষ্টির কোনো ছোঁয়া পায় নাই, ঠিক আছে। সম্পূর্ণ শীতের ভিতরে আমি সপ্তাহে 2বার, কোনো সময় 3বার, আবার কোনো সময় 4বার আমি পানি প্রয়োগ করেছি। পানি প্রয়োগ করার কারণে, অর্থাৎ যেটাকে সহজ ভাষায় বলো তোলা পানি দিয়ে কিন্তু আমি এই চারাটা সংগ্রহ করতে পেরেছি। 2টা চারা আমার অলরেডি রেডি হয়ে গেছে, আমি একটা কাটছি আর একটা আমি পরে কাটবো। এই দেখেন এটা হচ্ছে কাটার অংশ। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এটা হচ্ছে সুফল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটা জিনিস দেখেন, আমি যেহেতু এটা কলম করছিলাম, তো গোড়ার থেকে মাটির থেকে যেহেতু এর তস পাচ্ছে না, যেহেতু চামড়াটা আমি সিলে ফেলে দিয়েছি, হাড্ডি তো অনেক ঘষে একেবারে করে দিয়েছি, এরকম না করলে তো কলপ হবে না, সেই কারণে এটা মরে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মরবে না। 4 ভাগের থেকে 2 ভাগ মরবে, 3 ভাগ মরার আগেই কিন্তু শিকড় চলে আসবে, এবং এটা তা হয়েছে, সেরকমই হয়েছে। তাহলে দেখেন এখন আবার নতুন করে যে কুশিগুলো দেখতেছেন এগুলো কিন্তু নতুন শিকড় থেকে আসছে, মরবে না। তা আপনাদের কারো যদি এরকম রুটি ফলের চারা বানাইতে মন চায়, যদি কারো কাছে এরকম কোনো গাছ থাকে, তাহলে আপনারা এরকম আমার মতো টেকনিক অবলম্বন করলে আপনারা রুটি ফলের চারা পর্যাপ্ত পরিমাণে বানাতে পারবেন। এই দেখেন এই পাতাটা আগের, এই পাতাটা হয়তো টিকতেও পারে, জ্বরেও যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এই নতুনগুলো এগুলো কিন্তু নতুন শিকড়ের সাথে এটা সেগুলো কিন্তু টিকে যাবে, গাছটা আর মরবে না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে আমি শর্টকাট আর একটা জিনিস দেখিয়ে দিই। এখন যেহেতু বৃষ্টি নাই, এখনও আজকে মাত্র ঈদের দিন, বৃষ্টি বৈশাখীর সময় সম্ভবত শুরু হবে। তো যদি কারো কাছে এরকম আপনার রুটি ফলের চারা সংগ্রহ করেন, এখন মাটিতে লাগাবেন না, অনেক কষ্ট চারা মরে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন আপনারা টফের মধ্যে এরকম টফ স্থানান্তর করে দেবেন,
পর্যাপ্ত পরিমাণে মানসম্পন্ন জৈব সার দেবেন, ধারাবাহিকভাবে পানি দেবেন। তারপর দেখবেন যদি বৃষ্টি হয় 1 মাসের মধ্যে চারাটা বড় হয়ে যাবে, অনেক শিকড় অধিকারী হয়ে যাবে। তারপর যদি মাটিতে লাগিয়ে দেন তাহলে আপনারা মানসম্পন্ন একটা চারা ধীরে ধীরে গাছে পরিণত হয়ে যাবে। তো আজকে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত মতামত জানান, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।